দর্শক, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে উপদেষ্টাদের তাদের লাল পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার ঘটনা শুরু হয়েছে। এ পর্যন্ত অন্তত অর্ধ ডজন উপদেষ্টা, অন্তত একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাদের লাল পাসপোর্ট অফিসিয়ালি জমা দিয়েছেন, অর্থাৎ ফেরত দিয়েছেন। এবং ফেরত দেওয়ার কারণটা কি, কেন মেয়াদ শেষ হওয়ার আগেই তারা পাসপোর্ট ফেরত দিচ্ছেন? শোনা যাচ্ছে আরও বেশ কয়েকজন ফেরত দেবেন। পররাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত ফেরত দেননি, নিরাপত্তা উপদেষ্টা এখন পর্যন্ত ফেরত দেননি। তাদের সম্ভবত সরকারের শেষ সময়েও কিংবা সরকারের মেয়াদ শেষেও কূটনৈতিক পাসপোর্টে বিদেশে যাওয়ার প্রয়োজন হতে পারে। চলুন ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি গণমাধ্যমে কি চিত্র উঠে আসলো, কোন কোন উপদেষ্টারা অনেক আগে থেকেই তাদের লাল পাসপোর্ট ফেরত দিলেন। দর্শক, বলছিলাম উপদেষ্টাদের লাল পাসপোর্ট ফেরত দেওয়ার কাহিনী, সেই কাহিনী শুরু হয়েছে এবং গণমাধ্যম নিশ্চিত করছে অর্ধ ডজন উপদেষ্টা ইতিমধ্যেই সেটা ফেরত দিয়েছেন এবং সেই তালিকায় একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও রয়েছেন এবং খুবই আলোচিত এবং সমালোচিত বিশেষ সহকারী তিনি রয়েছেন। কারা শেষ পর্যন্ত পাসপোর্ট জমা দিলেন, লাল পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট, যেটা এই দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে আসলে সেটা পাওয়া যায়, সেই পাসপোর্ট তারা জমা দিলেন কেন, কারা দিলেন, এর পেছনে কি কারণ রয়েছে, আরও কারা কারা দিলেন সেগুলো একটু জানবো। তার আগে শিরোনামটা দেখে নিই। ঢাকা পোস্ট এই খবরটা দিচ্ছে। তারা তাদের শিরোনামে বলছে, মেয়াদ শেষের আগেই লাল পাসপোর্ট ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা। সেখানে বেশ কয়েকজনের ছবিও দিয়েছে, সেই হাফ ডজন উপদেষ্টার সাথে বিশেষ সহকারীর ছবিও দেয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের রাজনৈতিক লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের একঝাঁক শীর্ষ নীতি নির্ধারক, অর্থ, স্বরাষ্ট্র ও তথ্য সহ গুরুত্বপূর্ণ 6 মন্ত্রণালয়ের উপদেষ্টারা ইতিমধ্যেই তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা, এমনটা বলা হচ্ছে সংক্ষিপ্ত খবরে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ইতিমধ্যেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, তথ্য সম্প্রচার উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তালিকায় আরও রয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, প্রতিমন্ত্রী পদমর্যাদায়। এছাড়া পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, তিনিও লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন। এছাড়া সরকারের পূর্ণাঙ্গ সচিব ও হাইকোর্টের কয়েকজন বিচারকও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। এই যে জমা দেওয়ার ব্যাপারগুলো ঘটছে, এগুলো কি তারা সরকারের মন্ত্রী বাদ দিয়ে, উপদেষ্টা বাদ দিয়ে যারা জমা দিচ্ছেন, তারা কি কনফার্ম যে নির্বাচনের পরে তাদের আর দায়িত্বে রাখা হবে না, সেই কারণেই তারা লাল পাসপোর্ট জমা দিচ্ছেন? আগাম পাসপোর্ট জমার কারণ কি? এটা বলা হচ্ছে, সরকারি নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ থাকে 5 বছর, তবে পদত্যাগ বা দায়িত্ব পালন শেষ হওয়ার পর এই পাসপোর্ট হস্তান্তর করা বাধ্যতামূলক। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, 2 দিন আগে হোক পরে হোক এটা তাদের ছাড়তে হবে। নিয়ম অনুযায়ী যে বা যারা কূটনৈতিক পাসপোর্ট পেয়েছেন, দায়িত্ব শেষ হলেই তাদের সেটা হস্তান্তর করতে হবে। তবে এটা হস্তান্তর করার নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া নেই। এখন যারা উপদেষ্টা আছেন, তিনি আজ পাঠালে কালই তার পাসপোর্ট হয়ে যাবে, কিন্তু তিনি যখন উপদেষ্টা থাকবেন না তখন কিন্তু তার পাসপোর্ট কবে হাতে পাবেন তার গ্যারেন্টি নেই। পাসপোর্ট অফিস তাকে কতদিনে পাসপোর্ট দেবে সেটা একটা বড় কথা। মোদ্দা কথা সেটা জানা গেল যে এই উপদেষ্টারা এবং সহকারীরা
পাসপোর্ট ছাড়ছেন কিংবা পুলিশের প্রধান পাসপোর্ট ছাড়ছেন, কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে দিয়ে যে স্বাভাবিক পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, সেই সবুজ পাসপোর্ট তারা গ্রহণ করতে চাচ্ছেন তাদের ক্ষমতার মেয়াদ থাকাকালীন সময়ে। কারণ ক্ষমতার মেয়াদ থাকাকালীন সময়ে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া চাহিবা মাত্রই তারা পাসপোর্ট পেয়ে যাবেন, যেহেতু তারা ক্ষমতায় আছেন। ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তারা সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এবং সাধারণ পাসপোর্ট গ্রহণ করার পরে ভিসা লাগানোর ব্যাপারগুলো রয়েছে। কূটনৈতিক পাসপোর্টে যে সকল ভিসা রয়েছে সেই ভিসাগুলো সাধারণ পাসপোর্টে ট্রান্সফার করা, এই ব্যাপারগুলো রয়েছে। কিংবা যদি ক্ষমতা ছাড়ার পরে জরুরিভাবে অন্য কোনো দেশে চলে যেতে হয় কিংবা বেড়াতে যেতে হয়, অনেকে আবার বলেন যে সেফ এক্সিটের কথা। অনেকে বলেন যে ক্ষমতা শেষে উপদেষ্টারা যে যার মতো করে বিভিন্ন দেশে চলে যাবেন, এদেশে তারা নিজেদেরকে সেফ মনে করবেন না। সেটা যদি সত্য হয় তাহলে সেই কারণেও তাদের ভিসা প্রস্তুত করে রাখতে হবে। সুতরাং সাধারণ পাসপোর্ট দরকার, কূটনৈতিক পাসপোর্ট তখন ব্যবহার করতে পারবেন না। এরকম নানা আলোচনা হচ্ছে। এখন মজার যে ব্যাপার সেটা হচ্ছে যে আদতে কোন আলোচনাটা সত্য? এটা কি একটা স্বাভাবিক প্রক্রিয়া যে তারা আগে থেকেই ব্যাপারগুলো যেহেতু ছাড়তেই হবে, 10 দিন পরে ছাড়তে হবে, এখন যেহেতু আমার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই সেহেতু আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করে ফেললাম আমি আমার মেয়াদে ক্ষমতায় থাকাকালীন সময়ে, তাতে সুবিধা হলো। ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে আমাকে তো আর পাসপোর্ট অফিস এখনকার মতো মূল্য দেবে না। সেই কারণেই এই ছাড়া এটা হতে পারে। কিন্তু এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাও ছেড়েছেন, এটাও একটা বড় বিষয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তিনি ছাড়বেন না, যেহেতু দায়িত্বে আছেন, দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনি ছাড়বেন না। নিরাপত্তা উপদেষ্টাও ছাড়েননি। এই সরকারের অনেক আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও ছাড়েননি, এরকমটাই আমরা জানছি খবরের মাধ্যমে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কূটনৈতিক পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা রয়েছে, সেই ভিসাগুলো প্রতিস্থাপন করা যায় সাধারণ পাসপোর্টে। সেই পাসপোর্টে প্রতিস্থাপন করতে হলে তো আপনার সাধারণ পাসপোর্ট দরকার। সুতরাং যারা ছাড়ছেন তারা মনে করছেন যে আগে থেকেই এই কাজগুলো করে রাখা তাদের প্রয়োজন। তার মানে নতুন পাসপোর্ট, সবুজ পাসপোর্টে ভিসা বসানো, বিভিন্ন দেশের ভিসা নিয়ে রাখা, প্রয়োজন হলে যেন দ্রুত যাওয়া যায় যে কোনো দেশে, সেই ব্যাপারগুলো মানে অনেকটা কি এরকম যে সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে উপদেষ্টারা অনিরাপদ হয়ে উঠবেন, অনিরাপদ হয়ে ওঠার ফলে তারা দেশে থাকার প্রয়োজন বোধ করবেন না, তারা বিদেশে চলে যাবেন, এরকম একটা ব্যাপার নিশ্চিত করার জন্যই তড়িঘড়ি করে তারা সাধারণ পাসপোর্ট সংগ্রহ করে সেগুলোর ভিসা কার্যক্রম ওকে করে রাখতে চাইছেন? নাকি এটাকে বাঁকা চোখে দেখার কোনো কারণ নেই, এটা একেবারে সাদামাটা সহজ সরল ব্যাপার, বরং তারা অনেক বেশি সরলতার পরিচয় দিয়ে মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে দিয়ে একটা উদার নৈতিক অবস্থা নিজেদের তারা প্রতিষ্ঠিত করতে